নমস্কার, আমি শাইনি বলছি। বহু দিন পর সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বিভিন্ন রকম কারণের জন্য আমার ব্লগ করা হয়নি এই চ্যানেলে, কিন্তু যথারীতি আরেকটা চ্যানেলে কিন্তু চেষ্টা করেছি ডেলি ব্লগ দেওয়ার, তাও নিয়মিতভাবে সেটা পালন করতে পারিনি। যাই হোক, অনেক সমস্যা চলছিল জীবনে, সব বাধা বিপত্তি পেরিয়ে আবার নতুন একটা শুরু করলাম সব কিছু নিয়ে। আশা করি সব নিয়মিতভাবে পালন করতে পারবো। যাই হোক, অনেক কথা হলো। আমাদের তখন সেশনাল চলছিল। সেশনাল মানে হচ্ছে যেটা মাসে মাসে আমাদের পরীক্ষা হয়, ওটা লাস্ট ডেট ছিল আজকে। তো সারা রাত জাগা ছিলাম, আর এই যে বক করছি এটা হচ্ছে ওই চ্যানেলের ব্লগ। আবার স্ক্রিনে মেনশন করে দেবো, আপনারা কিন্তু ওখানেও চেক আউট করতে পারেন। ওখানে আমি ডেলি ব্লগ দিই, আর রোজকার জীবনে কি করছি কি না সেগুলোও কিন্তু আপনারা অনেক ডিটেলসে ওখানে দেখতে পাবেন। তো আশা করি আপনাদের ওই চ্যানেলটাও ভালো লাগবে। আর চোখ মুখ দেখতেই পাবেন যে একটু টায়ার্ড ছিলাম। কেন জানেন? কারণ সারা রাত জেগে থাকতে হয় পরীক্ষা দেওয়ার জন্য, আর সারা বছর তো সেভাবে পড়া হয় না। তো পরীক্ষার আগে বা এক সপ্তাহ আগেই ফুল একদম পড়তে হয়, কারণ আমরা তো ফাঁকিবাজ, সারা বছর না পড়েই যাই হোক কোনো রকমভাবে ম্যানেজ করে নিতে পারি। তো সারা রাত জেগে ভালোভাবে পড়াশুনো করার পর একটুখানি ব্লগ করছিলাম। আর এখন কিন্তু পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেছিলো, তাই ফটাফট একদম রেডি হয়ে কোনো রকম করে চলে যাচ্ছিলাম, কারণ শোভন আমাকে নিতে আসছিল। আর বেশি সময় ছিল না, আমাদের আবার পরীক্ষার নিয়ম আছে যে 15 মিনিট 10 মিনিট আগে ঢুকতে হবে, নাহলে আবার ঢুকতে দেবে না। যাই হোক, এবারে বেরিয়ে যাচ্ছিলাম, ব্যাগ ট্যাগ গুছিয়ে, দেখতেই পাচ্ছেন। আর আমার আরেকটা হ্যাবিট আছে যে আমি পরীক্ষা বা কলেজ যেখানে যাওয়ার আগে মাকে একবার ভিডিও কল করে কিন্তু বেরোই, কারণ আমার মনে হয় মায়ের মুখটা দেখে গেলে সব কিছু খুব ভালো হবে। যাই হোক, তো ভিডিও কল করা হয়ে গেছিলো, সবার সাথে কথা বলা হয়ে গেছিলো, দিয়ে তাড়াতাড়ি করে আমরা চলে গেছিলাম। পরীক্ষাও খুব ভালো হয়েছিল। এবারে ফেরত আসছিলাম, আর বুঝতেই পারছেন আশা করি। তো শেষমেশ একটা খবর দিয়ে আপনাদের শোনাই যে আমরা একটা ট্রিপ প্ল্যান করেছিলাম, আর এটা কিন্তু আজকে না, অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল। হ্যাঁ, আমরা যাচ্ছি চেন্নাই। আর আগে থেকে আপনাদের বললাম না, কারণ আমরা ভাবছিলাম কি আজ যাবো কি যাবো না, কারণ একটু তো টায়ার্ড ছিলাম পরীক্ষা দিয়ে। আর হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পর এখানে চলে এসেছিলাম এগ রাইস আর কাবাব নিতে। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার খুব ফেমাস একটা ডিশ। আর এখানে দেখুন শোভন গাড়ি নিয়ে রেডি ছিল। কেন, আরেকটা কথা আপনাদের বলার ছিল, যে মাছগুলোকে প্রথম ভিডিওতে দেখলেন, ওই মাছগুলোর একটু সমস্যা হয়ে গেছিলো। সেটা ডিটেলসে দেখতে হলে কিন্তু আপনাদের হিন্দি ব্লগটা দেখতে হবে। যাই হোক, আমরা একটু মিক্স করে এগ রাইস আর নুডলস নিয়ে চলে এসেছিলাম, যেটা কিনা পাতি বাংলা ভাষায় বলে চাউমিন। খেতে খুব ভালো করে। আর ওর সাথে কাবাব মানে কিছুই না, ভাজা চিকেন, একটু বেসন, একটু অনেক রকম মশলা দিয়ে ভাজা চিকেন। আমার দই ছিল। আর দেখুন, মাছের কিন্তু জায়গাটা খালি, কারণ অনেক একটা বাজে ঘটনা ঘটেছিল। বললাম ওই ব্লগটা চেক করে নেবেন, সব কিছু জানতে পেরে যাবেন। আর আমি কিন্তু ডেলি দই খাই, আর আপনাদের বলে দিচ্ছি, দই কিন্তু আপনারা ডেলি খাবেন। যাদের কিনা স্কিনের প্রবলেম আছে, কোনো রকম পেটের সমস্যা আছে, খুব ভালো কিন্তু খাওয়া। তাই আমি ডেলি দই খাই। আর হ্যাঁ, পারলে টক দই খাবেন, চিনি বা নুন ছাড়া। আজকে আমি একটু চিনি মিক্স করে নিয়েছিলাম, কারণ মাঝে মাঝে আমারও তো ইচ্ছা করে একটু মিষ্টি খেতে, তার জন্য। আর হ্যাঁ, যে নতুন মাছগুলো এনেছিলাম ওদের একটু খাবার দিয়ে বন্ধুদের কাছে দিয়ে যাচ্ছি, কারণ যতদিন আমরা থাকবো ততদিন যদি না খেতে দিই ওরাও কষ্ট পাবে, আর এখানে আমিও পাবো। তাই কোথাও যাওয়ার আগে আমি মাছগুলোকে কোনো না কোনো বন্ধু পেয়েই যাই যে এখানে থাকে, ওদের কাছে দিয়ে দিই। দেখুন কি সুন্দরভাবে খেলছিল, আর কি মিষ্টি মাছগুলো। এবারে একটু অন্য ভ্যারাইটির মাছ নিয়েছি। সত্যি কথা বলতে কোন মাছের জাত সেটা কিন্তু জানি না, যদি জানি আপনাদেরকে অবশ্যই জানাবো। আর যাওয়ার আগে অনেক ফোটলা পুটলি ডাস্টবিন ছিল, তাই শোভনকে ধরিয়ে দিয়েছিলাম। বেচারা ওই সবসময় কাজটা আমার করে দেয়, ও থাকে বলে অনেক রকম আমার সুবিধা হয়ে যায়। এরপর চলে গেছিলাম একটু চা খেতে। এই খাবারগুলো যে দেখাচ্ছি এইসব কিন্তু খাইনি, শুধু চা খেয়েই চলে এসেছিলাম, কারণ খুব মাথা টাথা ব্যথা হয়ে গেছিলো, সারা রাত ঘুম হয়নি। ভেবেছিলাম এসে ঘুমাবো, তাও ঘুমাতে পারিনি এর জন্য। তো ভালো করে কড়া একদম এই দোকানটাতে চা বানায় খেয়ে নিয়েছিলাম।
চাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে চাটা কতটা সুন্দর। আর হ্যাঁ, জানেন আরেকটা জিনিস, এখানে দক্ষিণ ভারতে এত দাম বেশি সব কিছুর, এইটুকু চাটা 15 টাকা নেয় দাম। ভাবতে পারেন আমাদের ওখানে আজও কিছু কিছু দোকানে 3-4 টাকার চা পাওয়া যায়। যাই হোক, ঠিক আছে, চাটা খেয়ে আসার পর এবারে প্যাকিংয়ে বসেছিলাম, কারণ খুব তো যাবো বলছি কিন্তু কিছু প্যাক করাই হয়নি। আর এই হাওয়ারস্যাক ব্যাগটা দেখছেন, এর মধ্যেই সব কিছু প্যাক করে নেবো, কারণ আমাদের মেন কথা হচ্ছে আমরা বন্ধুদের সাথে মজা করতে যাব। বেশি একটা ঘোরার কোনো সিন এখানে ছিল না, তার জন্য কম জামা কাপড়ই নিয়ে যাব। এখানে শোভন 1-2 চেন পরে দেখছে যে কোন চেনটা ওর ভালো লাগে, এর জন্য। এরপর ব্যাগ প্যাক হয়ে যাওয়ার পর আমি স্নান করে নিয়েছিলাম। আর এই যে বক বক সব শুনতে পাচ্ছেন, আবার বলে দিচ্ছি, এটা কিন্তু হিন্দি চ্যানেলে আরও ভালোভাবে অনেক কিছু আপনারা জানতে পারবেন। শোভনও স্নান করে নিয়েছিল, আমিও করে নিয়েছিলাম। এরপর কিছু জিনিস কিনতে চলে গেছিলাম স্মার্ট পয়েন্টে, কারণ সারা রাতের বাস ছিল, খিদে পাবে, তার জন্য টুকটাক কিছু কিনে নিয়েছিলাম। আরেকটা কথা বলে দিই, আমাদের বাস ছিল রাত 10টায়, একটু দূর ছিল যেখান থেকে ছাড়বে, ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। আর এখানে আমার কিছু মানি প্ল্যান্টরা আছে, তাদেরকেও ভালো করে জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে 2 বোতল জল নিয়ে নিয়েছিলাম, ইউজ অ্যান্ড থ্রো বোতলে নিয়েছিলাম, যাতে ফেলে দিতে পারি, না হলে খুব মুশকিল হয়ে যায়। যে জামাটা পরে সকালে গেছিলাম ওটাই আবার পরে নিয়েছিলাম, একটু ফ্রেশ হয়ে ময়শ্চারাইজার আর একটুখানি মেকআপ হালকা করে নিয়েছিলাম, কারণ রাতে বা কোথাও ট্রাভেল করলে না বেশি মেকআপ করতে একদমই ভালো লাগে না। যাই হোক, সব কিছু রেডি ফেডি করে আমাদের স্কুটিটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ প্রায় 10 দিন বা 1 সপ্তাহের মতন থাকবো না, স্কুটিটা বাইরে রাখাটা ঠিক হবে না, আর নোংরাও পড়ে যাবে। যখন জায়গা ছিল তাই ঢুকিয়ে যাওয়াটাই ভালো। আশা করি আপনারাও এইসবই করেন যাওয়ার আগে। তো এর যাওয়ার আগে জানেন অনেক রকমারি কাজ থাকে, যেমন গ্যাস বন্ধ করা, গোটা ঘরের জানলা বন্ধ করা, একটু এদিক ওদিক দেখে নেওয়া কিছু আছে কিনা পড়ে বা ভুলে গেলাম কিনা, সব মিটিয়ে ফিটিয়ে আমরা বসে গেছিলাম অটোতে। ক্যাবই বুক করছিলাম, কিন্তু দেখলাম অটোর দামটা কম ছিল, তাই আর কেন ফালতু টাকা নষ্ট করবো, তাই অটোই বুক করে নিয়েছিলাম আর বেরিয়ে পড়েছিলাম। খুব মজা লাগে জানেন কোথাও যেতে, আর ততদিক কি খারাপ লাগে কোথাও আবার ফেরত আসার সময় ঘোরার পর। আপনাদের সাথেও কি এরকম হয়? যদি হয় আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আর দেখুন এই জায়গাটা কি সুন্দর ছিল, তাই একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর ওই পেছনে উঁকি মারছে কি বড় বড় ফ্ল্যাটগুলো। এরপর চলে এসেছিলাম খাবার জায়গাতে, ভাবলাম খেয়েই একবারে বাসের টিকিটটা কাটতে যাব। আমাদের কিন্তু আগে থেকে টিকিট কাটা ছিল না, কারণ যদি অন্যদিকে চলে যাই ওইদিকে খাবার জায়গা ছিল না। এখানেই খেয়ে নিচ্ছিলাম। কি খাবার নিয়ে নিয়েছিলাম? একটু লুচি আর তরকারি, আর এখানে একটু মাংস, আর ওই বিরিয়ানির যে রাইসটা ছিল সেটা নিয়ে নিয়েছিলাম, যেটাকে কিনা এখানে বলে কুশকা। বিরিয়ানির পিস দেয় না, শুধু বিরিয়ানির রাইসটা দেয়। চলে এসেছিলাম একটা ট্রাভেলার্সে, আমরা যাচ্ছিলাম গ্রিন লাইন ট্রাভেলসে, আপনারা জানেনই খুব নাম করা। এখানে সালিম ট্রাভেলস লেখা, কিন্তু আমরা খোঁজ নিচ্ছিলাম এখান থেকে, কেটেছিলাম কিন্তু গ্রিন লাইন ট্রাভেলসে। তখন আর ব্লগ করা হয়নি, কারণ একটু টেনশন হয়ে গেছিলো। যাই হোক, আমরা চলে গেছিলাম এবারে বাসে, চেপে গেছিলাম। আমাদের বাসটা ছিল রেড বাস। বলে দিই রেড বাসটা কি হয়। এটা কিন্তু খুব একটা লাক্সারিয়াস বাস, যেখানে কিনা আপনারা শুতে পারবেন, আর একদম মলমল আর তুলতুলে কাপড় বেছানো থাকে। আপনাদের বালিশও দেবে, আবার কিছু কিছু বাসে কিন্তু টয়লেটও থাকে। আমাদের বাসে ছিল না। এটা ফুল এসি বাস ছিল, খুব আরামে আপনারা যেতে পারবেন। ভলভো কিন্তু আলাদা হয়, ভলভোতে আপনারা আরাম করে বসে যেতে পারবেন, ঘুমাতে পারবেন না। এখানে কিন্তু ঘুমানোরও জায়গা থাকে। আর এটা কিন্তু 2 তলা বাস, নিচে আর ওপরে। আমি পেয়েছিলাম নিচের জায়গাটা। যাই হোক, ভালোভাবে চেপে গেছিলাম বাসে, কিন্তু একটাই সমস্যা ছিল যে আমাদের দুজনের সিট আলাদা পড়েছিল, কারণ আমরা লাস্টে টিকিট কেটেছিলাম। ঠিক আছে, সেটা ম্যানেজ করে নেওয়া যাবে। এর সাথে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।